বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবলকে ঘিরে রায়গঞ্জের চাপদুয়ারে দেখা গেল উৎসবের আমেজ। চাপদুয়ার অগ্রগ্রামী সংঘের পরিচালনায় দীর্ঘ 40 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই ফুটবল প্রতিযোগিতা। তারই অঙ্গ হিসেবে এবার 3 দিন ব্যাপী 16টি দলের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই খেলাকে ঘিরে এদিন দর্শক ও ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিলেন চাপদুয়ার অগ্রগ্রামী সংঘের সদস্যরা এবং এলাকার বিশিষ্টজন। প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তাদের দাবি, বর্তমান সময়ে যুব সমাজের মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে, তাই যুবকদের মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ। পাশাপাশি ক্লাবের যেসব সদস্য প্রয়াত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনাতেও প্রতি বছর এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ক্লাবটির নাম হলো চাপদুয়ার অগ্রগামী সংঘ। এখন প্রোগ্রাম হচ্ছে আমাদের যে একটি নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছি আমাদের ক্লাব থেকে। আর এই প্রতি বছরের নয়, এবারও খেলা হয়। এটা মানে আমাদের যে প্রাক্তন প্লেয়াররা বা যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা প্রতিবার খেলা নামাই এবং এই খেলা প্রায় 40-50 বছর ধরে চলছে। আর কতগুলো টিমের খেলা? আগে অনেক টিমেরই খেলা হতো, এখন যেহেতু খেলাধুলার সংখ্যা কমে গেছে তার জন্য এখন 16 টিমের খেলা করি। মোট কদিনের খেলা? এটা 2 দিনের করার কথা ছিল, কিন্তু 3 দিন লেগে যাচ্ছে। আজকে 3 নম্বর দিন চলছে। এই উদ্যোগ আমাদের হেরিটেজও বলতে পারো, আবার আমাদের একটা যে খেলাধুলার যে মানে ইচ্ছাটা সেটার একটা উদ্দেশ্য প্রকাশ পায় খেলাধুলাতে। সারা বছর তো খেলা হয় না, কিন্তু এই যে ফুটবলের যে মেন সিজনটা ঠান্ডার সময়টা ছাড়া বাকি বছরের সময়টা খেলা হয় এই মাঠে। এখানে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা দুবার নামানো হয় এবং এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, কালী পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান এগুলো করা হয়। এখানে আমাদের এই চাপদুয়ার অগ্রগামী সংঘের অনেক ক্লাব মেম্বার আছে তারা, এবং এখানে যে ব্যবসায়ী সমিতি তাদের উদ্যোগেও অনেক অনুষ্ঠান করানো হয়। এখানে এছাড়া আমাদের মেম্বার প্রধান সবাই সহায়তা করে। তো খেলার মূল উদ্দেশ্য মেনলি যে আমাদের যে আজকালকার সমাজ, ছোট ছোট ছেলেপেলে, আমাদের এজের ছেলেপেলেরও অনেকে মোবাইলে এত আসক্ত যে খেলাধুলা ভুলেই গেছে আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তাদের উদ্দেশ্যে তাদের যে একটা ইন্সপায়ার করা, তাদের অনুপ্রাণিত করা যে মাঠে এসে খেলা, যাতে মাঠে এসে খেলে তাদের শরীর তো ভালো থাকে, সাথে সাথে মনও ভালো থাকে, তাদের অনেক কাজে মন লাগে, পড়াশোনাতেও মন লাগবে এবং শরীর চর্চাও হয়। এর জন্য আমাদের উদ্যোগ থাকে প্রতি বছর যাতে আমরা এই মাঠে খেলা নামিয়ে সেই ছোট ছোট ছেলেদের মাঠে আসার জন্য অনুপ্রাণিত করতে পারি, খেলাধুলার দিকে ঝোঁকটা বাড়াতে পারি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।